আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা চকলেট কেক। এই কেকটা খুবই টেস্টি, আর আমি সবসময় চেষ্টা করি চকলেট কেকটা বেশি চকলেটি করে তৈরি করতে। আর আর এখানে আমি যে চকলেট ক্রিমটা তৈরি করি সেই ক্রিমটার মধ্যে অবশ্যই আমি বেশি বেশি করে চকলেট গানাশ ইউজ করি এবং তার সঙ্গে হালকা একটু চকলেট ইমালশন ইউজ করি। অনেকেই হচ্ছে চকলেট ক্রিমের মধ্যে বেশি বেশি করে চকলেট ইমালশন দিয়ে চকলেট ক্রিম তৈরি করে। আসলে কি এভাবে চকলেট ক্রিম হয়? আপনারাই বলুন। সবসময় চেষ্টা করবেন চকলেট ক্রিমের মধ্যে চকলেট গানাশ ইউজ করতে। এতে করে দেখবেন কি আপনার চকলেট ক্রিমটা বেশি টেস্টি লাগছে খেতে এবং কোয়ালিটিও অনেক ভালো হয়ে যাবে এবং আপনার কাস্টমাররাও অনেক বেশি লাইক করবে। আমি সবসময় চকলেট ক্রিমটা চকলেট গানাশ দিয়ে তৈরি করার চেষ্টা করি। আজকের ক্রিমটা দেখুন কতটা চকচকে একটা চকলেট কালার এসেছে, আর এখানে কিন্তু পুরোটাই কালার আমি চকলেট গানাশ দিয়ে এনেছি। চকলেট ইমালশন হালকা একটু ইউজ করেছি, তার সঙ্গে হচ্ছে বেশি পরিমাণে চকলেট গানাশ ইউজ করেছি। অনেকে আবার বলতে পারে চকলেট গানাশ দেওয়ার পরে ক্রিমটা কি নরম হয়ে যাবে? এখানে একটুও কিন্তু আপনার চকলেট গানাশ দেওয়ার পরে ক্রিমটা নরম হয়ে যাবে না। অবশ্যই আপনি চকলেট গানাশের সঙ্গে চকলেট ক্রিমটা মিক্স করে দেন হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিবেন অনেকক্ষণ। এরপরে দেখবেন যে আপনার চকলেট ক্রিমটা একদম পারফেক্ট আছে, একটুও নরম হয়নি। সেটা দিয়ে কেক ডেকোরেশন করলে অনেক সুন্দর হবে। তো এরপর আমি কেকটার উপর ঢেলে দিচ্ছি চকলেট গানাশ, আর এটা হচ্ছে ব্লুবেলের ডার্ক চকলেট গানাশ। আর ব্লুবেলের ডার্ক চকলেট গানাশটা খুবই টেস্টি হয়। এটা তেতো কম হয়, অনেক মজা হয়। আর যাদের কাছে একটু বেশি তেতো লাগে তারা একটা পদ্ধতি ইউজ করতে পারেন। অবশ্যই চকলেট গানাশের মধ্যে একটু হোয়াইট চকলেট দিয়ে দিবেন। এতে করে দেখবেন কি ডার্ক চকলেট আর হোয়াইট চকলেট যখন একসঙ্গে মেল্ট করে গানাশ তৈরি করবেন তখন দেখবেন কি আপনার ওই ডার্ক চকলেটের মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব চলে এসেছে, আর খেতেও তেমন তিতো লাগবে না। এইটা ইউজ করে দেখতে পারেন। অবশ্যই মনে রাখবেন ডার্ক চকলেটের মধ্যে হোয়াইট চকলেট দুটো একসঙ্গে মিক্স করে গানাশ তৈরি করতে হয়। আর এখানে আমি যে ডেকোরেশনটা করছি এটা হচ্ছে অতিরিক্ত চকলেট দিয়ে আমি একটা ডেকোরেশন করব। প্রথমে হচ্ছে আমি 6B নজল দিয়ে কাজটা করে নিয়েছি, ফুল দিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি সুন্দর করে টপারগুলো সেট করব। আর প্রত্যেকটা টপারই হচ্ছে আমি নিজে হাতে তৈরি করে নিয়েছি ডার্ক চকলেট দিয়ে। আর নেক্সট ভিডিওতে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব কিভাবে আমি টপারগুলো তৈরি করি। অনেকেই টপারগুলো পারফেক্টভাবে তৈরি করতে পারে না, টপারগুলো ভেঙে যায়, যার কারণে হচ্ছে তারা টপার দিয়ে কেকগুলো ডেকোরেশন করতে পারে না। তো আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব কিভাবে পারফেক্ট টপার তৈরি করতে হয়, একদম ভাঙবে না, একটুও নষ্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে সমস্ত টপারগুলো দিয়ে কেকটা ফুলফিল করে দিচ্ছি। আসলে এটা হচ্ছে একদম কেকে আপনার টপার দিয়ে ভর্তি একটা কেক ছিল, যাতে করে যারা হচ্ছে এই কেকটা নিয়েছিল তারা খুবই চকলেট লাইক করে। দেন এই জন্য আমি চেষ্টা করেছি অনেক চকলেটি করে কেকটা তৈরি করে দিতে। আর এই কেকটা খেতে খুবই টেস্টি। আমার পেজে আমি সবথেকে বেশি সেল করে থাকি চকলেট কেক। অবশ্যই চকলেট কেক ভালো হয়, না হলে কিন্তু এত সেল হবে না। তো অনেকে হচ্ছে চকলেট কেক বেসের মধ্যে প্রচুর পরিমাণ কোকো পাউডার ইউজ করে ফেলে। তো আমি একটা সাজেশন দিব, অবশ্যই আপনারা চকলেট বেসের মধ্যে প্রচুর পরিমাণে কোকো পাউডার ইউজ করবেন না। এতে করে আপনার কেকের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে, কারণ কোকো পাউডারের এক্সট্রা একটা গন্ধ থাকে, তো যেই ফ্লেভারটা সবাই সহ্য করতে পারে না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন অনেক ভালো ব্র্যান্ডের কোয়ালিটিফুল কোকো পাউডার ইউজ করতে। এতে করে দেখবেন আপনাদের কেকের বেসটা অনেক সুন্দর হচ্ছে এবং খেতেও মজা লাগছে। তো সবসময় চেষ্টা করবেন একটু কম পরিমাণে কোকো পাউডার ইউজ করতে। আপনারা কোকো পাউডার দেওয়ার পরে সামান্য একটু কফি দিতে পারেন, কফি পাউডার, যেটা দেওয়ার পরে আপনার চকলেট কেকটা অটোমেটিকলি একটা স্ট্রং ফ্লেভার চলে আসবে। এতে করে দেখবেন কি আপনার অতিরিক্ত কোকো পাউডারের ফ্লেভারটাও আসছে না, আর অতিরিক্ত কোকো পাউডার ইউজ করতে হচ্ছে না। অবশ্যই অল্প পরিমাণে কোকো পাউডার ইউজ করে দেন ওর মধ্যে হচ্ছে কফি পাউডার ইউজ করবেন। এতে করে আপনার কেক বেসটা বেশি মজা হবে, বেশি টেস্টি হবে। আমি সবসময় এই ধরনের টিপসগুলো ফলো করে থাকি। তো অবশ্যই যারা কেক তৈরি করেন, যারা নতুন আছেন, তারা এই টিপসগুলো ফলো করতে পারেন। অবশ্যই ভালো লাগবে এই টিপসগুলো। আর এখানে আমি আগেই বলেছি চকলেট কেক মানে বেশি বেশি চকলেটি, আর বেশি বেশি চকলেটি হলে অবশ্যই আপনার ক্রেতা অনেক খুশি হবে। তো আজকে যে কেকটা তৈরি করলাম দেখতেই পাচ্ছেন কতটা ওভারলোডেড চকলেট। এটা হচ্ছে আমার পেজের মোস্ট ডিমান্ডিং ভাইরাল একটা কেক, যেটা আমি প্রচুর পরিমাণে তৈরি করেছি।